আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এই মাহফিল নিয়ে আমি এলাকাবাসীর প্রচুর উৎসাহ দেখতে পেয়েছি এবং প্রচার প্রসারের দিক থেকে কোনো দিকে কমতি ছিল না। তো মাহফিল যেহেতু মাত্র প্রারম্ভ হয়েছে, আমি আশাবাদী মাহফিল চলতে চলতে ইনশাআল্লাহ আশিক রাসূলের জামায়াতে আমাদের এই এলাকা ধন্য হয়ে যাবে। আর আমাদের চট্টগ্রামে মাহফিল শুরু হয় 9টার পর থেকে, 10টা হতে হতে মানুষ বসে জমে, এরপর মাহফিল শুরু হয়। তো মাহফিল কমিটিও জানে মাহফিলে মানুষ আসে 9:30টার দিকে। তো ওনারাও চেয়েছিলেন আমাকে একটু শেষের দিকে, কিন্তু ব্যস্ততা অন্য জায়গায় মাহফিল থাকার কারণে তা আমি যেহেতু ভালোবাসি না তো বলতে পারি না, তো আমি বললাম আমি আগে নিয়ে নেব, আর যারা আছে ওনারা পরে নেবেন। কিন্তু আমি এতটুকু দেখেছিলাম, এটা পড়ার সুযোগ হয় নাই। আজকে যখন এটা দেখলাম যত আলেম ওলামার নাম আছে প্রত্যেকজন যদি 30 মিনিট করে বক্তব্য রাখে ফজর হয়ে যাবে, তারপরেও ওলামাদের শিডিউল শেষ হবে না। এতগুলো আলেমের দাওয়াত, তারপরেও ওলামায়ে কেরাম সবাই তো আর তাকরীর করবে না। তো লাভ কি? লাভ একটা, যেই দিকে শুধু আলেম নয়, তালেবে ইলম একজন ইসলাম জানার জন্য যেই ছাত্র স্টুডেন্ট হয়েছে, এইরকম স্টুডেন্ট যদি কবরের পাশ দিয়ে হেঁটে যায়, কবরের আযাব মাফ হয়ে যাবে। একজন ছাত্রের যদি এই অবস্থা হয়, যিনি ছাত্রকে আলেম বানায় সেই শিক্ষকের কি অবস্থা হবে? তো আলেম ওলামা তার দাওয়াত দেওয়ার মাধ্যমে মাহফিল কমিটি এলাকা থেকে যেন আল্লাহর গজব, আযাব, বিপদ আপদ দূর হয়ে যায় এবং আল্লাহর রহমত যেন নাযিল হয়, সেই কারণে আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়েছে। আলেমের চেহারা দেখলেও কি আছে? সওয়াব। বুঝলে বুঝেন, না বুঝলেও আজকে বুঝবেন এরকম কোনো কথা নাই। আজকে না বুঝলে কালকে বুঝবেন, কালকে না বুঝলে 1 সপ্তাহ পরে বুঝবেন, 1 মাস পরে হলেও বুঝেন, 1 বছর পরে হলেও বুঝেন। আজকে যে বুঝতে হবে এরকম কোনো শর্ত নাই। কিন্তু এতগুলো আলেম আছে, ওনাদের দিকে তাকায়া থাকেন, অন্তত ওঠায় আপনার জান্নাতের জন্য ওসিলা হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আলেম ওলামার মঞ্চে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য সবাই প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। আমি মাহফিল কমিটি, এলাকাবাসী এক কথায় এই কানাই মাদারি মিলাদের পাড়া সকল দেশ প্রবাস যে যেখানে আছে, এক কথায় আমার সহজ সরল প্রাণ নবী প্রেমিকদেরকে আমার তরফ থেকে মোবারকবাদ জানাচ্ছি। কারণ আপনি চাইলে দুনিয়ার কোনো কাজে ব্যস্ত হতে পারতেন, দুনিয়ার মুখ বাদ দিয়ে নবীর প্রেমের মাহফিল করেছি। আমি আর ভূমিকাকে না বাড়ি, আমার যেটি বিষয়, নির্দিষ্ট বিষয় দিয়েছেন। বিষয় কি? আমরা যে মিলাদুন নবী করলাম, অনেক বন্ধু আছে যিনারা মিলাদুন নবী দেখে আমাদেরকে বলে কি দরকার, কথা ঠিক কিনা? নবীর মাহফিলের দরকার কি? ইয়া রাসূলুল্লাহর দরকার কি? নবীর এলম জ্ঞানের আলোচনার দরকার কি? নবীর জন্য এরকম জিকির করার দরকার কি? নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, হজের কথা বলেন, যাকাতের কথা বলেন, ইবাদত আমলের কথা বলেন, আপনারা সুন্নিরা শুধু নবীর কথা বেশি বলেন। এই কথা বলে কি বলে এই জিনিসটা আমাদেরকে বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা পড়ে, আমার সোনার বাংলার সোনার সন্তানগুলো এই কথাগুলো বলে যে হুজুর বেশি আমলের মাহফিল করে। কিসের মাহফিল? আমলের। আর
যেটা রসুলের কথা এগুলো কম কম করে বললে জাতি সমাজ আপনাদেরকে পছন্দ করবে, লাইক করবে। কিন্তু আপনারা বেশি নবীর কথা বলার কারণে অনেকেই আপনাদেরকে ঘৃণা করে। তো আমি বলতে চাই, আমি কি কোনো ব্যক্তিকে পছন্দ করব না নবীকে পছন্দ করব? তাকে পছন্দ করতে হবে। এখন আসেন বন্ধু আমার, আল কোরআন যদি করেন, কি কোরআন? আল কোরআন নিয়ে তো কোনো ঝামেলা নাই, আল কোরআন নিয়ে কোনো গ্রুপিং নাই, আল কোরআন নিয়ে কোনো মারামারি নাই, আল কোরআন নিয়ে কোনো দলাদলি নাই। মাহে রমজান আসতে শুরু করলো, আপনি সুন্নি হন, আপনি অসুন্নি হন, আমরা সবাই কোরআন পড়ব। কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনে ভূমিকা দেওয়ার পরে সূরাতুল ফাতিহা, ফাতিহা মানে ভূমিকা, ফাতিহা মানে ইন্ট্রোডাকশন। ভূমিকা শেষ করার পরে আল্লাহ নিজের কালাম শুরু করছে সূরাতুল বাকারা। এই বাকারাতে আল্লাহ বলছে আলিফ লাম মিম, এরপর বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলে আগে শোন আমার কিতাবটা কি রকম। বাংলার জমিনে অনেক বই আছে, আমেরিকার জমিনে অনেক বই আছে, সমগ্র বিশ্বে অনেক বই আছে। সকল বইয়ে ভুল থাকতেই পারে, কিন্তু আমার কোরআনে কোনো ভুল নেই। আমার কোরআনে কোনো সন্দেহ, আমার কোরআনে কোনো সন্দেহ। এটা কে বলেছে? হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকি যারা, যাদের কলবের মধ্যে নেপাকি নাই, যাদের কলব পরিষ্কার, ওই রকম মুত্তাকিরা এই কোরআন পড়ে হেদায়েত পায়। আল্লাহ কোরআনের পরিচয় দিয়ে নিজের মাহফিল শুরু করতেছেন, নিজের দাওয়াত শুরু করতেছেন। আল্লাহ বলে এখন দাওয়াতি কাজ শুরু। আল্লাহ বলে মুত্তাকি কারা জানি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনে বিল গায়ব, অদৃশ্যের প্রতি, দেখে নয়, না দেখে। ঈমান কারে কয়? যা চোখে দেখা যায় না। ঈমান কারে কয়? যা বিবেক সাপোর্ট করে না। ঈমান কারে কয়? যা মানুষ ছুঁয়ে দেখতে পারে না। যুক্তির নাম ঈমান নয়, বিবেকের নাম ঈমান নয়, গর্দান ঝুঁকিয়ে দিয়ে মেনে নেওয়ার নাম ঈমান। মেনে নেওয়ার নাম কি? আল্লাহ কোরআনে আগে বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আগে ঈমান না আমল। ঈমান কে বলেছে? আল্লাহ বলেছে আল্লাযীনা, যারা ইউমিনুনা ঈমান আনে বিল গায়ব। বিল গায়ব মানে দেখে নয়, না দেখে, জেনে নয়, না জেনে। আল্লাহ এক, জীবনে কখনো দেখেন নাই, মানতে হবে। এটার নাম ঈমান। ইয়াউমুল আখিরা, কবর থেকে জান্নাত পর্যন্ত দেখেন নাই, না দেখে মানতে হবে। নবীর মেরাজ চোখে দেখেন নাই, না দেখে মানতে হবে। নবীর নূর চোখে দেখেন নাই, না দেখে মানতে হবে। নবী হায়াতুন নবী চোখে দেখেন নাই, না দেখে মানতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা যুক্তি নয়, বিবেক নয়, গর্দান চোখে দিয়ে বক্তিতে মেনে নেয়, আল্লাহ বলে তারাই মুত্তাকি। আগে কি? ঈমান। যারা ঈমান এনেছে তারাই নামাজ পড়বে, তারাই কি পড়বে? তারপরে আমল। আগে কি? ঈমান, তারপরে কি? সুন্নিরা যখন আল্লাহর সুন্নত বুঝে গেছে, আল্লাহর ল বুঝে গেছে, আল্লাহর সিস্টেম বুঝে গেছে,